আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আমার গোপাল। আপনারা দেখছেন আমার গোপালকে সুন্দর করে সাজিয়েছি। আমার ছোটো মেয়ের বায়না, ওদের নিয়ে ভিডিও করবে, ওদের সাজাবে না, তাই কখনো হয়? আমিও মনে ভাবলাম নিশ্চয়ই গোপালদের সাজার ইচ্ছা হয়েছে, তাই ওর মুখ থেকে এই কথা প্রকাশ করেছে। এবার বলি আমার বড় গোপাল কিভাবে এলো। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম তার পাশের ঘরে আমার একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন। উনি প্রত্যেক বছর বড় কাচারি গিয়ে একটা করে গোপাল আনতেন আর আগের গোপালটাকে বাইরে বার করে দিতেন। সেখান থেকে আমার ছোটো মেয়ে গোপাল নিয়ে এসে ঘরে ওকে খেতে দিত, ওকে নিয়ে ঘুম পাড়াতো, ওর সঙ্গে কথা বলতো, ওকে বকাবকি করতো। গোপালও যেন ওর সঙ্গে কথা বলতো। এইভাবে চলতে থাকে। এবার বলি ওর দুষ্টুমির কথা। এমন একটা জিনিস হারিয়ে ফেলতো যখন ওর লাড্ডু খাওয়ার ইচ্ছা হতো, সেই জিনিসটা তখনই আমাদের দরকার। সেখান থেকে একটা জিনিসটা বারবার খোঁজার পরেও পাওয়া যেত না। যখন বলতাম গোপাল পাইয়ে দে, তোকে লাড্ডু খাওয়াবো, কি আশ্চর্য ব্যাপার, যেখানে বারবার খুঁজে পাইনি ঠিক সেখান থেকে জিনিসটা পাওয়া গেল। এবার বলি একটা ঘটনা। আমার বড় মেয়ে কোণে সাজাতে যাবে, ওর হাত ঘড়িটা পরতে গিয়ে দেখে হাত ঘড়িটা সেখানে নেই। অনেক খুঁজেছি ওর গোপালের পরা ঘাগড়ার তলায় খুঁজেছি বারবার, কিন্তু পাইনি। যখন বললাম গোপাল আমার ঘড়িটা পাইয়ে দে, তোকে লাড্ডু খাওয়াবো, যেই না বলা ঠিক ওই ওর ঘাগড়ার তলা থেকে পাওয়া গেল। আরও অনেক ঘটনা আছে ওদের। এর পরের ঘটনাগুলো পরের ভিডিওতে বলবো। আমার এই ইউটিউবটার গল্পটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আমার গোপালকে কেমন লাগলো।